এখন পর্যন্ত আমরা কলেজে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। যে নিয়োগটা দেওয়া হয়েছিল ক্রাফট ইন্সট্রাক্টরদের, এটা অবৈধ নিয়োগ। এই অবৈধ নিয়োগের বিরুদ্ধে যারা এই নিয়োগটা দেওয়া হয়েছিল তাদের প্রত্যাহার করতে হবে, এই হচ্ছে প্রথম দাবি ছিল। এবং পরবর্তীতে দ্বিতীয় যে দাবিটা ছিল সেটা হচ্ছে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টরদের নিয়োগ 2021 সালে দেওয়া হয়েছিল। সেই নিয়োগটা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়েছিল। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের ক্রাফট ইন্সট্রাক্টর যারা তারা মামলা করে এই জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগটা সেটা অফ করে দিছে। এই যে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগটা যারা অফ করে দিছে, এই অফটা যে মামলা করেছে মামলাটা অনতিবিলম্বে প্রত্যাহার করে আমাদের খুলনা পলিটেকনিক সহ আমাদের যেসব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সংকট আছে এই শিক্ষক সংকট দূরীকরণের জন্য অতি দ্রুত আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এটা অতি দ্রুত করতে হবে। এই দুইটা দাবি আমাদের ছিল। এই দাবির বিপরীতে এবং আমরা যখন এই দাবি নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে গেছি এবং আমাদের ডিজি মহোদয়ের বরাবর আমরা একটা স্মারকলিপি পাঠাইছি। এই স্মারকলিপিতে আমরা বলছি আগামী 3 কার্যদিবসের ভিতর কারিগরি অধিদপ্তরে যেই ক্রাফটরা আছে তাদের পদত্যাগ করাতে হবে। এটা আমাদের একটা কেন্দ্রীয় কমিটি থেকে সিদ্ধান্ত। আমরা ক্যাম্পাসে অবস্থান করব এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ক্লাস করব না, আমরা ক্লাসে ঢুকবো না, আমাদের কোনো পরীক্ষায় বসবো না, আমরা ক্লাস বর্জন করব এবং আমাদের পরীক্ষা বর্জন করব। আমাদের আন্দোলন থাকবে।